আমরা কান পাকা বা অটোরিয়ার দ্বিতীয় পর্ব শুরু করি। তাই প্রথম পর্বে আমি তোমাদের যে 5টা মেডিসিন করিয়েছি এবং এই রোগ সম্পর্কে যে আলোচনাটা আমি করেছি সেটা তোমরা খেয়াল রাখবা। আচ্ছা, আমি কিন্তু বলিনি তোমাদের প্রথমেই বলা উচিত ছিল আমার ম্যানেজমেন্ট। এখানেও কিন্তু ওই প্রদাহ সংযুক্ত যে রোগ, তো যার কারণে এখানেও মাছ, মাংস, ডিম এগুলি যথেষ্ট কম খেলে রোগীর পক্ষে মঙ্গল। আর ঠান্ডা লাগানো, জলে ভেজা এই সমস্তগুলি যত কম করবে সে সমস্তগুলি তত রোগীর পক্ষে ভালো। ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আমরা আর একটা পিকুলিয়ার মেডিসিনে যাই, ক্যালিবাইক্রোম। তোমরা ক্যালিবাইক্রোমের ক্ষত ট্রিটমেন্ট করতে গেলে ক্যালিবাইক্রোমে বলা হয়েছে যে পাঞ্চিং মেশিন দিয়ে কাটার মতন ওই রকম সুগোল হয় এবং গর্ত হয়, কিন্তু কানের মধ্যে কোথায় ক্ষত হয়েছে আর কোথা থেকে পুরুষ নির্গমন হচ্ছে সেটা তো ওইভাবে আমাদের দেখা খুব অসম্ভব। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবা, ক্যালিবাইক্রোমের পুঁজটা এরকম যদি কাঠিতে বের করে টানা যায় তাহলে দেখবে এরকম লম্বা দড়ির মনে হয়ে গেল। তোমরা অনেক সময় ক্রনিক কনজাংটিভাইটিসে বা যে কোনো পুরাতন চক্ষু প্রদাহে তোমরা এরকম রুগী যদি এরকম পিছুটি নিয়ে এসে এরকম লম্বা করে তাহলে দেখা যায় এরকম ফুটোর মতন লম্বা হয়ে গেল। ক্যালিবাইক্রোমের একটা খুব সুন্দর সাইন, এই সাইনটা কিন্তু আমাদের খুব ভালো কাজ করে। যদিও এই দড়ির মতন লম্বা পুঁজ বা দড়ির মতন আমাদের গ্রাফাইটিসের মধ্যেও আছে, কিন্তু ক্যালিবাইক্রোম তার মধ্যে একটা। আমাদের খেয়াল করতে হবে যে ক্যালিবাইক্রোমের মডালিটিসটা আর হাইড্রাস্টিজের মডালিটিসটা একটু আলাদা। তাহলে আমি খেয়াল করবো যে এই রোগীর মধ্যে ক্যালিবাইক্রোমের মডালিটিস কি আছে। যাক, এরপরে আমরা ক্যালিসাল্টের কথা আমরা আসতে পারি। ক্যালকেরিয়া সাল্ট না, ক্যালিসাল্টেও কিন্তু আমরা অটোরিয়া ট্রিটমেন্ট করতে পারি। তো ক্যালিসাল্টের অটোরিয়া গুলি ওই রকম গাঢ় পুঁজ হয়, হলুদ বর্ণের হয়, কিন্তু ক্যালিসাল্টের রোগী কিন্তু গরম পাথর এবং দীর্ঘদিন ধরে আরোগ্য হওয়ার প্রবণতা নেই, এই জাতীয় অবস্থায় কিন্তু আমরা ক্যালিসাল্ট ব্যবহার করতে পারি। একটু গরম পাথর রোগী ক্যালিসাল্ট। আমরা মার্কসল, যে ওষুধগুলি বেশিরভাগ লাগে তার মধ্যে একটা মার্কসলে আমরা ওইরকম কান পাকা দেখি, বিচ্ছিরি রকমের দুর্গন্ধ, মুখ দিয়ে লালাস্রাব বের হলে দুর্গন্ধ, লালাটা বেশি করে নির্গমন হয়, ঘামে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, ঘাম হলেও সে অনেক সময় স্বস্তি পায় না, সন্ধ্যার পরের থেকে রাত্রিবেলায় বৃদ্ধি, এই অবস্থাগুলি মুখের মধ্যে প্রায় ক্ষত হয়। আর জিহ্বাতে একটা দাঁতের দাগ আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি। বেশিরভাগই অনেক সময় এই ধরনের শিশুদের একটা আমটা সংযুক্ত মলত্যাগ, মানে আম সংযুক্ত পায়খানাটা আমরা দেখতে পারি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমাদের মার্কসলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে সূর্য অস্ত থেকে বৃদ্ধি হয়, মুখ দিয়ে লালাস্রাব হয়, সরল জিহ্বার সাথে প্রচন্ড পিপাসা থাকে, ঘামে দুর্গন্ধ থাকে, মুখ দিয়ে লালাস্রাব বেরোলে দুর্গন্ধ থাকে, মুখের মধ্যে ক্ষত হয়। এই লক্ষণগুলি কিন্তু আমাদের মার্কসলের পুঁজটা কিন্তু খুব ঘন হয় না, বরং একটু পাতলা পুঁজ থাকে আর খুব হলুদ রঙের হয় না। এটা আমরা অনেক সময় দেখব। আমাদের মনে মনে রুগী দেখতে দেখতে বা রুগীর কেস রেকর্ড করতে করতে মেডিসিনের গ্রুপ কিন্তু আমাদের চলে আসে। পরবর্তীতে আরো কয়েকটা কথা জিজ্ঞাসা করলে আমরা একটা মেডিসিনের সাথে আর একটা মেডিসিনের যে কমপ্লিমেন্টারি সেটা কিন্তু আমরা করে ফেলতে পারি। তাই অভ্যাস করতে হবে, আস্তে আস্তে অভ্যাস করবা, কেস রেকর্ড ছাড়া কিন্তু কাউকে দিতে পারে না।
পরবর্তীতে আমরা ফসফরাস, ফসফরাসে কিন্তু অনেক সময় কান দিয়ে রক্ত পড়ে, কানের রক্তর সাথে পুষ থাকে বা আলাদা করে অনেক সময় রক্ত পড়ে কান দিয়ে। দেখেন ওই যে ভেতরে ক্ষত আছে, হয়তো একটু নাড়া লেগেছে, নাড়া লাগলে প্রচুর রক্তস্রাব, ঠান্ডা জলের পিপাসা, প্রচন্ড চঞ্চল মেন্টালিটি, লবণ খাওয়ার প্রবণতা, ঝড় বৃষ্টি বাদলায় তার মেঘ ডাকলে একটা ভীতি সঞ্চার, এই ধরনের শিশু যদি হয় সাধারণত একটু উদরময় প্রবণ, উদরময় প্রবণ, আর একটু লিন অ্যান্ড থিন, এই ধরনের অবস্থা আমরা কিন্তু ফসফরাসের মধ্যে পাই। আর একটা বড় মেডিসিন আছে, সেটা হচ্ছে আমরা সরিনাম। সরিনাম, সরিনাম অনেক সময় দেখা যায় ওই ছোটবেলা থেকেই সেই কান পাকাটা আর থাকছে না, আর থাকছে না। তাই সরিনামের রুগী আমরা সরিনাম আর সাইলেশিয়াটা পাশাপাশি পড়াবো। সরিনামটা প্রচন্ড শীতকাতর, মারাত্মক শীতকাতর, গরমকালে সে কিছু গায়ে দিয়ে থাকতে পছন্দ করে, দুর্বলতা, প্রচন্ড দুর্বলতা, সে কিন্তু সঠিকভাবে অলস নয়, মানসিকভাবে অলস নয়, কিন্তু দুর্বলের জন্য সে একটু অলস। শিশু হলে মধ্যরাত্রে ঘুম ভাঙলে সে কিছু খেতে চায়, তার মল মূত্র ঘর্ম কানের পুজ ন্যাক্কারজনক দুর্গন্ধ, কারণ সরিনামে দুর্গন্ধই তার পরিচয় আর শীতকাতরতাই পরিচয়। বা এই ধরনের অবস্থা অনেক সময় অন্যান্য রোগ চাপা পড়ার ফলেও কিন্তু আসে। অনেক সময় অন্যান্য কোনো ডিজিজ ট্রিটমেন্ট করতে গিয়ে তারপরের থেকে কান পাকা, এই ধরনের অবস্থা কিন্তু আমরা সরিনামের মধ্যে পাই। তাই সরিনামে আমি কি বললাম, প্রচন্ড শীতকাতর, প্রচন্ড দুর্বল, শিশু হলে মধ্যরাত্রে ঘুম ভাঙলে খেতে চায়, আর নিঃসৃত স্রাব প্রচন্ড দুর্গন্ধ, ন্যাক্কারজনক দুর্গন্ধ, ঘরে ঢুকলেই গন্ধ বেরোবে যেন কার কান পাকা। যদি তার সাথে শীতকাতরতা, ঘাড়ে দুর্গন্ধ ইত্যাদি ইত্যাদি, অলস, দুর্বলের জন্য সে অলস, এমন যদি হয় তাহলে আমরা কিন্তু সরিনামের কথা একবার ভাবতে পারি। আমরা সাইলেশিয়ায় যেতে পারি। সাইলেশিয়া কিন্তু এইরকম ধরনের দীর্ঘদিন ধরে পুষ পড়ায় একটা ভালো ট্রিটমেন্ট সাইলেশিয়া। তো সাইলেশিয়া হলে সে কিন্তু ঠান্ডাটা বেশি অনুভব করে মাথায়, আর দেখা যায় খানিকটা পালসের স্বভাব তার মধ্যে থেকে যায়, একটু যেন একটু বশ্যতা ভাব তার মধ্যে থাকে, শীতকাতর থাকে, কনস্টিপেশন ভাব থাকে, আঙুল দিয়ে মল বের করতে হয়, আনহেলদি স্কিন থাকে, সরিনামও আনহেলদি স্কিন থাকে। কিন্তু সাইলেশিয়া অত সরিনামের মতন অত দুর্বল নয়, আষ্টে দুর্গন্ধ, একটা আষ্টে দুর্গন্ধ বেরোয় সরিনামের পুষ থেকে, এবং সেই পুষ ক্ষতস্থান কোন রকমের পূরণ হওয়ার প্রবণতা আমরা সাইলেশিয়ার মধ্যে দেখি না। আমরা নতুন যদি হঠাৎ এরকম কান পাকা হয়, তাহলে সেখানে কিন্তু তোমরা ফেরামফাস ক্যালিমিউর ব্যবহার করতে পারো, এবং কানে যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা, হঠাৎ যন্ত্রণা, তোমরা কান পাকা হবে কি না, কান পাকবে কি পাকবে না তার ঠিক নেই, দেখা গেল কোথাও কিছু নেই, সন্ধ্যা হলেই তার কানে যন্ত্রণা হচ্ছে। এই মতো অবস্থায় পালসেটিলা একটা ভালো মেডিসিন। অনেক সময় আমাদের ক্যামোমিলা এই ধরনের অবস্থায় একটা ভালো মেডিসিন, কিন্তু পালসেটিলা সে কিন্তু আদর চায়, সঞ্চালন চায়, আদর চায়। আর ক্যামোমিলা এত ক্রুদ্ধ ভাব থাকে, সে আদর করলেও আদর চায় না, সবসময় যেন রেগেই থাকে। তখন হয়তো বুঝেনি হঠাৎ কানে যন্ত্রণা হয়েছে। হঠাৎ কানে যন্ত্রণা হলে আমরা ব্লেন্ডার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ব্লেন্ডার থেকে কানে যন্ত্রণা হচ্ছে, এই খানিক সময় কেঁদে উঠছে, তারপর হেসে খেলাধুলা করছে, আবার কানে যন্ত্রণা হচ্ছে, কেঁদে উঠছে, কান্না করছে, আবার খেলাধুলা করছে, হাত দিতে হচ্ছে না। এই মতো অবস্থা যদি আমরা দেখি,
বিভিন্ন ব্যবহার করতে পারি আমরা প্রথম দিকে কানের যন্ত্রণায়। তাহলে আমরা সরিনাম, পালসেটিলা কিন্তু মেটাস্টেসিস হয়, জ্বর চাপা পড়লে কান পাকা, অন্যান্য কোনো রোগ চাপা পড়লে দ্রুত কান পাকা, হাম থেকে শরীর সেরে উঠলো কান পাকা, পক্স থেকে উন্মুক্ত, পক্স ভালো হয়ে গেল, তারপরে কান পাকা, এইগুলি মেটাস্টেসিস হয়ে যায়, একটা রোগ থেকে আর একটা রোগে পৌঁছে যায়। আমরা এই ধরনের অবস্থায় পালসেটিলা কিন্তু খুব সুন্দর মেডিসিন। রুগী একটু গরম কাতর, একটু বাধ্য, বস্য, আদর স্নেহ পছন্দ করে, পিপাসাহীনতা থাকে, দুগ্ধ জাতীয় বা মিষ্টি জাতীয় পিঠে পুলি পায়েসগুলি খেলে সহ্য হয় না, ধীর সঞ্চালনে খোলা বাতাসে একটু চলে ফেলে বেড়াতে ভালো লাগে, এই ধরনের অবস্থাগুলি কিন্তু আমরা পালসেটিলায় পাই। পরবর্তীতে আমরা থুজা বলে একটা মেডিসিন আছে, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, যদিও থুজা আমি তোমাদের এখন পড়াইনি, তাহলে বলে রাখি। থুজা কিন্তু এইরকম কান পাকা ট্রিটমেন্টে অনেক সময় কাজে লাগে। দেখা গেল কোন জায়গায় কাজে লাগে থুজা এবং সিলিকা, কোন জায়গায় ব্যবহার হয় থুজা বেশি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার পরে থেকে তার কান পাকা শুরু হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পর থেকে কান পাকা শুরু হয়েছে, পক্স হওয়ার পর থেকে তার কান পাকাটা হয়েছে, আর সারছে না। এখানে কিন্তু আমরা থুজা হিসাবেও অনেক সময় চয়েস করতে পারি। তাহলে থুজার বৃদ্ধি বর্ষাকালে জলীয় আবহাওয়ায় একটা বদ্ধমূল ধারণা থাকে। থুজায়ও কিন্তু অনেক সময় ওই সাইলেশিয়ার মতন আঙুল দিয়ে পায়খানা বের করতে হয়, শক্ত পায়খানা হয়। এই অবস্থাগুলি কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। তাহলে এই পর্যন্ত মেডিসিনগুলি সম্পর্কে যে আলোচনা করলাম, কয়েকবার করে দেখবা, শুনবা,